আসসালামু আলাইকুম। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যারা বাবারা আছি, যারা আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাবো, অবশ্যই তো সবার টার্গেট থাকে যে ইউরোপে, আমেরিকা, কানাডা, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া পাঠাবার। ওইটাই ঠিক আছে। বা এই নিজের সন্তানদের মিডল ইস্টে পাঠায়েন না, মিডল ইস্টে পাঠায়েন না। পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ হজ করব, নিজ টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে হজ করব, সমস্যা নেই। কিন্তু যে বাবা যাও সৌদি আরব যাও, যাইয়া পরে হজও করতে পারবা, কাজও করতে পারবা, একবারে দুই কাজ সওয়াবও হয়ে যাবে, ইনকামও হয়ে যাবে, অত সহজ না ভাই, অত সহজ না। আরবরা আরবরা মানুষ তত ভালো না। ওরা বিভিন্ন দিকে যেই ব্যয় করে, শ্রমিকের অধিকারের দিকে ওরা কোনো সময় খেয়াল করে না, কখনই না। শ্রমিকরা কিভাবে থাকে ওরা জানে না তা না। বেতন দেখেন, আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিলে পাবেন যে 3 মাস বেতন পায় না, 4 মাস ধরে বেতন পায় না। ঠিক আছে, এরা বেতন দেওয়ার ভিতরে উদাসীন। শ্রমিকরা কিভাবে থাকে সেই খোঁজ খবর রাখে না, নানান ঝামেলা ভাই। আর আপনি খ্রিস্টান দেশের দিকে যান, আহা, ওদের ধর্ম আমাদের পছন্দ না, কিন্তু মানুষগুলি ভাই খুব ভালো। ইসলাম ধর্ম দুনিয়াতে সবচেয়ে ভালো, কিন্তু মুসলমানগুলি দুনিয়াতে সবচেয়ে খারাপ। তবে এই মুসলমানগুলি সারা দুনিয়ার মানুষ খারাপ না। ইংল্যান্ডের মুসলমান ভালো, আমেরিকার মুসলমান ভালো, জাপানের মুসলমান ভালো, অস্ট্রেলিয়ার মুসলমান ভালো, সেনজেনভুক্ত দেশগুলির মুসলমান ভালো, চায়নার মুসলমান ভালো। মুসলমান যেখানে মাইনকার চিপায় থাকে ওইখানে মুসলমানরা খুব ভালো। আর যেখানে আজাদি আছে মুসলমানদের, আজাদি মানে গর্বাদি। ঠিক আছে, মুসলমান যেখানে আজাদি আছে সেখানেও গর্বাদ। যেমন ধরেন আপনি এই গর্বাদের ভিতরে নাম্বার 1 ধরেন আপনি পাকিস্তান সারা দুনিয়াতে মুসলমানদের একটা কলঙ্ক পাকিস্তান। তারপরে আছে আফগানিস্তান, এরপরে আমরা বলতে বাংলাদেশ আছি। ভারতের মুসলমান আমাদের এই 3 দেশের চেয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের তুলনায় ভারতের মুসলমানরা ভালো, কারণ ওরা সারা বছর মাইনকার চিপায় থাকে, এই জন্য আমাদের চেয়ে ওরা একটু ভালো। তারপরে আরবরা হয়তো আমাদের মতো করে না, জঙ্গিপনা করে না, কিন্তু আরবদের ভিতরে অন্যরকম। এদের ভিতরে নাই মানবাধিকার, এরা মানুষের অধিকার নিয়ে চিন্তা করে না। এই যে শ্রমিকরা এত কষ্ট করে কাজ করে, এদের ন্যায্যতা তারা আদায় করে না, হক আদায় করে না। কত কষ্ট করে থাকে আপনি চিন্তা করতে পারবেন না। দুবাইয়ে একটা 12 ফিট বাই 15 ফিট রুমে 18 জন 20 জন মানুষ থাকে। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট। দুবাইতে আপনি খবর নেবেন, 100 না, 1000-এর মধ্যে আপনি 10টা পাকঘর পাইবেন না যেখানে ইন্দুর, তেলাপোকা নাই, বিছনায় সারপোকা নাই। এমন ঘর দুবাইতে বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য, পাকিস্তানি